এইমাত্র আমাদের পরম পবিত্র জাতীয় পতাকা উত্তোলন করলেন রাজ্যের মাননীয় রাজ্যপাল শ্রী ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু মহোদয় এবং প্যারেড তাঁকে রাষ্ট্রীয় অভিবাদন জানালেন। জাতীয় বানাতি শাখা তিরিনি পান্দানি নারওয়াই অগ্রা বরমগ্রাং বুচাং চিনি হাস্তেফা ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু প্যারেড বাই বরম বুজাক্ষা। गणतंत्र दिवस पर एक पर भारतीय 620 अन्य आपके निरीक्षण के लिए हाजिर है श्रीमान। সতেরোশো 1757 সালের পলাশীর প্রান্তরে স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল। 1947 সালের 15ই আগস্টের মধ্যরাত্রিতে সমগ্র জাতির কাছে এসেছিল নতুন প্রভাতের বার্তা, মুক্তির আনন্দ। 200 বছরের ব্রিটিশ শাসনের নাগপাশ থেকে মুক্ত হয়ে শৃঙ্খলিত জাতি পেয়েছিল স্বাধীনতা। আর 1950 সালের 26শে জানুয়ারি আমরা পেয়েছিলাম আমাদের পবিত্র সংবিধানকে, যেখানে লিপিবদ্ধ রয়েছে সকল ধর্ম, সকল বর্ণ, সকল ভাষার মানুষের সমানাধিকারের দৃঢ় অঙ্গীকার। সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ন্যায় বিচারের সংকল্প ঘোষণা রয়েছে আমাদের এই সংবিধানের প্রস্তাবনায়। সমতার অধিকার, স্বাধীনতার অধিকার, শিক্ষা ও সংস্কৃতির অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার আমাদের সংবিধানের মৌলিক অধিকার। অর্জিত এই অধিকারসমূহ এবং স্বাধীনতাকে রক্ষা করে দেশের সার্বভৌমিকতা ও অখণ্ডতাকে ঐক্যবদ্ধ রাখার মহান দায়িত্ব আমাদের সকলের। যে কোনো মূল্যে প্রজাতন্ত্রকে সুরক্ষিত রাখতে আজকের এই সময়ে দেশবাসী হিসেবে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আমরা অহিংসায় বিশ্বাসী, অহিংসায় পরম ধর্ম। এটাই আমাদের পরিচয়। আমাদের স্বাধীনতা দেশের শাশ্বত ভাবনা ও বিবিধের মধ্যে ঐক্যকে প্রদর্শিত করে। সামাজিক একতা এবং সদ্ভাবকে নষ্ট করার সব রকমের প্রচেষ্টাকে আমরা প্রতিহত করব। মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, দেশবন্ধু চিত্তরঞ্জন, মৌলানা আবুল কালাম আজাদ, নেতাজি সুভাষ, মাতঙ্গিনী হাজরা, ভগৎ সিং, শহীদ ক্ষুদিরাম, মহারাজা বীর বিক্রমের উত্তরাধিকারী আমরা। আমরা একই সূত্রে বাঁধে আছি সহস্রটি প্রাণ। তাই ভারতবর্ষ সূর্যের এক নাম, নানা ভাষা, নানা পরিধানের এই ভারতবর্ষ, এদেশ আমাদের সকলের।
চিসিনিরা বা চিসনি বিশুও পলাশিনি পান্থরো यगजाक भारतनि साल कमामानि चिचुकुरा ब्रिजिसनि बिसिनि सालचि बा आगस्टनि हरदि बड़ो जत दफानि थानि कक्तमा सबैखा यगजाक भारतनि कताल साल हाक्तर यगमानि खातुंमुं बिसिनैरा ब्रिटिश रकबाय सातक जाकमानि उलौ मानखा ओ स्राय स्राय फियक जाकमुं चिचुकुरा बाचि बिसिनि सालनि जिदक जानुवारिओ जों मानखा ओ कथार केरं बजाबनु और खुरसाजाक तंग कथार जत दफा हदा दाल बिदाल कक्सानाय दाल बिदाल बसंनि बररक जतन हमान बाक्सा ख्लायै मानथाय सकथाय मानबायनाय जों नासलेमा जलिमानो बयदु जाया जों तंग कथारनि तंगमुं आबुनु सिनि सिनिमुं सिनि यकमुं हानि थानसा हदावो थानसाते कुबुय वानसुक मुंनो देरारनाय रकनो जों कासुनाय महात्मा गांधी रवीन्द्रनाथ ठाकुर स्वामी विवेकानंद देशबंधु चित्तरंजन मौलाना आबुल कालाम आजाद नेताजी सुभाष मातंगिनी हाजरा भगत सिंह शहीद खुदीराम तेई बुबाग्रा वीर विक्रम किशोर माणिक्य बाहादुरनि आचाय याचाक संसों जों तांसाबो तांगो सुबजाक रासाय रासाय बरकनि खुमनि लांमा हायनि बागै भारत हा सालनि मुं कायसा मोखां जुदा जुदा हायफानो खाथानसा ककथाय जुदा जुदा हायफानो ककमुं कायसा इहा नखा ताल साल आथुकिरी दैमा दैसा बलं हालं माइखुल बाय कुपलुं भारत हा हामसा जाकनि बिसिंतै हामसा जुगै हामक्रायनि याफां फाननो ओंखा अहानि लुकुरक अहानि लुकुरकनो तंग कथार चा कथार वानसुक मंग कथार रुरानिनो जत्तनिस्लाय कुबुय कक जों पगै थांग्लाक अहानो फियकनाय सेंक्राक रकनो हुकबार सिनामुं रोंसरोंमुं सयसिमुं तांसेब नखायुं चेरिनाय मुंगो भारत ताबुक कुचुकनिस्लाय कुचुकनि आचुक थाय मानजाक जों सकांनाय तेबो सकांगै तलांनाय भारत हा तेबो कुचुको कासानाय अबनो उंथुन तिनिनि साल कतारनि कतर कतर समाय এবারে মার্চ পাস্টের অনুমতি নিয়ে সংস্থানে ফিরে যাচ্ছেন আজকের প্যারেডের প্যারেড কমান্ডার শ্রী অনির্বাণ দাস কমান্ডেন্ট স্পেশাল আর্ম ফোর্স मार्च पास्टनि खुकपां तलांगै थायो गिफिलि दंगो तिनिनि पेरेड कमान्डार
আজকের প্যারেডের প্যারেড কমান্ডার শ্রী অনির্বাণ দাস, কমান্ডেন্ট স্পেশাল আর্ম ফোর্স, প্যারেড সেকেন্ড ইন কমান্ড শ্রী জয়ন্ত দোবে, অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট 11th ব্যাটালিয়ন টিএসআর দুজনের নেতৃত্বে আজকের প্যারেডে অংশগ্রহণকারী প্লাটুনগুলো ধীরে ধীরে সালামি মঞ্চের দিকে এগিয়ে আসছে। সালামি মঞ্চের সামনে বিএসএফ প্লাটুন, নেতৃত্বে রয়েছেন সাব ইন্সপেক্টর টংলি বাপু। আসাম রাইফেলস প্লাটুন, নেতৃত্বে রয়েছেন নায়েব সুবেদার আব্দুল আজিজ চৌহান। সালামি মঞ্চের সামনে দিয়ে এগিয়ে চলেছে সিআরপিএফ প্লাটুন, নেতৃত্বে রয়েছেন সাব ইন্সপেক্টর সংকেত। মণিপুর পুলিশ প্লাটুন, নেতৃত্বে রয়েছেন জমানদার এল প্রিয় কুমার। সালামি মঞ্চের সামনে টিএসআর 14th ব্যাটালিয়ন ম্যান প্লাটুন, নেতৃত্বে রয়েছেন নায়েব সুবেদার দিলীপ চন্দ্র দেবনাথ। সালামি মঞ্চের সামনে দিয়ে এগিয়ে চলেছে টিএসআর 15
সালামি মঞ্চের সামনে ট্রাফিক পুলিশ প্লাটুন, নেতৃত্বে রয়েছেন সাব ইন্সপেক্টর উধম দেববর্মা। হোমগার্ডস মেন প্লাটুন, নেতৃত্বে রয়েছেন হোমগার্ড অমল বাসী মলসম। এরপরই ধীরে ধীরে এগিয়ে আসছে নন সিকিউরিটি ক্যাটাগরির প্লাটুনগুলো। সালামি মঞ্চের সামনে এনসিসি বয়েজ প্লাটুন, নেতৃত্বে রয়েছেন সিনিয়র আন্ডার অফিসার হরিশ ঋষি দাস। এনসিসি গার্লস প্লাটুন, নেতৃত্বে রয়েছেন সিনিয়র আন্ডার অফিসার শিবাঙ্গী দাস। সালামি মঞ্চের সামনে বয়েজ স্কাউট প্লাটুন, নেতৃত্বে রয়েছেন লিডার সুরজ কেউর। সালামি মঞ্চের সামনে গার্লস গাইড প্লাটুন, নেতৃত্বে রয়েছেন লিডার গীতা রানী দাস। সালামি মঞ্চের সামনে এনএসএস প্লাটুন, নেতৃত্বে রয়েছেন লিডার তানিয়া বণিক। সিভিল ডিফেন্স প্লাটুন, নেতৃত্বে রয়েছেন লিডার সুনাই দেবনাথ। সালামি মঞ্চের সামনে আজকের প্যারেডে অংশগ্রহণকারী অন্তিম প্লাটুন আসাম রাইফেলস পাবলিক স্কুল প্লাটুন, নেতৃত্বে রয়েছেন লিডার এমস দেববর্মা। আজকের প্যারেডে 4টি ব্যান্ড প্লাটুন অংশ নিয়েছে। বিএসএফ ব্যান্ড প্লাটুন, নেতৃত্বে রয়েছেন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর সব্যসাচী ব্যানার্জি। কেটিডিএস পুলিশ ট্রেনিং একাডেমি ব্যান্ড প্লাটুন, নেতৃত্বে রয়েছেন সাব ইন্সপেক্টর বিশ্বকুমার জমাতিয়া। টিএসআর ফার্স্ট ব্যাটালিয়ন ব্যান্ড প্লাটুন, নেতৃত্বে রয়েছেন নায়েব সুবেদার পদ্মমানিক জমাতিয়া এবং টিএসআর সেকেন্ড ব্যাটালিয়ন ব্যান্ড প্লাটুন, নেতৃত্বে রয়েছেন নায়েব সুবেদার রতন চন্দ্র নট্ট। তিরিনি প্যারেড কমান্ডার মুচাং অনির্বাণ দাস, কমান্ডেন্ট স্পেশাল আর্ম ফোর্স। প্যারেড সেকেন্ড ইন কমান্ড মুচাং জয়ন্ত দোবে, অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট 11 ব্যাটালিয়ন টিএসআর। প্যারেডও মানজাকনাই প্লাটুন রকুংখা বিএসএফ প্লাটুন তৈদুলখা সাব ইন্সপেক্টর তংলি বাপু। আসাম রাইফেলস প্লাটুন তৈদুলখা নায়ক সুবেদার আব্দুল আজিজ চৌহান। সিআরপিএফ প্লাটুন তৈদুলখা সাব ইন্সপেক্টর সংকিত। মণিপুর স্টেট পুলিশ প্লাটুন তৈদুলখা জামানদার এল প্রিয় কুমার। টিএসআর 14 ব্যাটালিয়ন প্লাটুন তৈদুলখা নায়ক সুবেদার দিলীপ চন্দ্র দেবনাথ। টিএসআর 15 ব্যাটালিয়ন উইমেন প্লাটুন তৈদুলখা উইমেন সাব ইন্সপেক্টর রাখি সিনহা। ওয়েস্ট ডিস্ট্রিক্ট ম্যান প্লাটুন তৈদুলখা সাব ইন্সপেক্টর দুশান প্রজাপতি। ট্রাফিক পুলিশ প্লাটুন তৈদুলখা সাব ইন্সপেক্টর উদ্যম দেববর্মা। হোম গার্ডস প্লাটুন তৈদুলখা হোম গার্ড অমলবাসী মলসম। এনসিসি বয়েজ প্লাটুন তৈদুলখা সিনিয়র আন্ডার অফিসার হরিশ ঋষি দাস। এনসিসি গার্লস প্লাটুন তৈদুলখা সিনিয়র আন্ডার অফিসার শিবাঙ্গী দাস। বয়েজ স্কাউট প্লাটুন তৈদুলখা লিডার সুরজ কেউর। গার্লস গাইড প্লাটুন তৈদুলখা লিডার গীতা রানী দাস। এনএসএস প্লাটুন তৈদুলখা লিডার তানিয়া বণিক। সিভিল ডিফেন্স প্লাটুন তৈদুলখা লিডার সুনাই দেবনাথ। আসাম রাইফেলস পাবলিক স্কুল প্লাটুন তৈদুলখা লিডার এমস দেববর্মা। কাইবুরি বেন প্লাটুন তঙ্গ তিরিনি প্যারেডো আব্রংখা বিএসএফ ব্যান্ড প্লাটুন, কেটিডিএস বিটিএ ব্যান্ড প্লাটুন, টিএসআর ফার্স্ট ব্যাটালিয়ন ব্যান্ড প্লাটুন, টিএসআর সেকেন্ড ব্যাটালিয়ন ব্যান্ড প্লাটুন।
কিছুক্ষণ পর জাতীয় সঙ্গীত পরিবেশিত হবে। সকলে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান প্রদর্শন করবেন। বিচারক মন্ডলীর রায়ে আজকের প্যারেডে অংশগ্রহণকারী প্লাটুনগুলোর মধ্যে উৎকর্ষতার পরিচয় দিয়ে যারা বিজেতার সম্মান পেয়েছে সেই প্লাটুনগুলো হচ্ছে সিকিউরিটি ক্যাটাগরিতে প্রথম বিএসএফ প্লাটুন, দ্বিতীয় ত্রিপুরা স্টেট রাইফেলস 15th ব্যাটালিয়ন উইমেন প্লাটুন, তৃতীয় আসাম রাইফেলস প্লাটুন। নন সিকিউরিটি ক্যাটাগরিতে প্রথম স্থান লাভ করেছে এনএসএস প্লাটুন, দ্বিতীয় স্থান লাভ করেছে গার্লস গাইড প্লাটুন, তৃতীয় স্থান লাভ করেছে এনসিসি গার্লস প্লাটুন। উৎকর্ষতার নিরিখে বিজয়ী প্লাটুনগুলোর প্লাটুন কমান্ডারদের পুরস্কার প্রদান করবেন রাজ্যের মাননীয় রাজ্যপাল মহোদয়। 2026 সালের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে যে সকল পুলিশ অফিসার ও কর্মীগণ ভারতের মহামান্য রাষ্ট্রপতির অনুমোদনে বিভিন্ন পদকে ভূষিত হয়েছেন তাঁদের নাম ঘোষণা করা হচ্ছে। প্রেসিডেন্টস মেডেল ফর ডিস্টিংগুইশড সার্ভিস শ্রী
শিবচরণ দেববর্মা, হাবিলদার জিডি, 7th ব্যাটালিয়ন ত্রিপুরা স্টেট রাইফেলস। মেডেল ফর মেরিটোরিয়াস সার্ভিস শ্রী দেবাপ্রসাদ রায়, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, ওয়েস্ট ডিস্ট্রিক্ট। শ্রী প্রদীপ চন্দ্র দাস, হাবিলদার জিডি, 5th ব্যাটালিয়ন ত্রিপুরা স্টেট রাইফেলস। শ্রী অমল দত্ত, ইনচার্জ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, ইউবি ব্রাঞ্চ, ট্রাফিক ইউনিট। শ্রী ধ্রুবজ্যোতি হালদার, ইনচার্জ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, ইউবি এসবি অর্গানাইজেশন। শ্রী বিপুল দেব, হাবিলদার জিডি, 7th ব্যাটালিয়ন ত্রিপুরা স্টেট রাইফেলস। শ্রী জীবন দেবনাথ, কনস্টেবল, সাউথ ডিস্ট্রিক্ট। পদকপ্রাপকদের 2026 সালের স্বাধীনতা দিবসে বিভিন্ন পদকে অলংকৃত করা হবে। এবারে আজকের প্যারেডে বিজয়ী প্লাটুনগুলোর প্লাটুন কমান্ডারদের হাতে পুরস্কার তুলে দেবেন রাজ্যের মাননীয় রাজ্যপাল মহোদয়। সিকিউরিটি ক্যাটাগরিতে প্রথম স্থান লাভ করেছে বিএসএফ প্লাটুন। পুরস্কার গ্রহণ করবেন প্লাটুন কমান্ডার সাব ইন্সপেক্টর টংলে বাপু। দ্বিতীয় স্থান লাভ করেছে ত্রিপুরা স্টেট রাইফেলস 15th ব্যাটালিয়ন উইমেন প্লাটুন। পুরস্কার গ্রহণ করবেন প্লাটুন কমান্ডার উইমেন সাব ইন্সপেক্টর রাখি সিনহা। তৃতীয় স্থান লাভ করেছে আসাম রাইফেলস প্লাটুন। পুরস্কার গ্রহণ করবেন প্লাটুন কমান্ডার নায়েব সুবেদার আব্দুল আজিজ চৌহান। নন সিকিউরিটি ক্যাটাগরিতে প্রথম স্থান লাভ করেছে এনএসএস প্লাটুন। পুরস্কার গ্রহণ করবেন প্লাটুন কমান্ডার লিডার তানিয়া বণিক। দ্বিতীয় স্থান লাভ করেছে গার্লস গাইড প্লাটুন। পুরস্কার গ্রহণ করবেন প্লাটুন কমান্ডার লিডার গীতা রানী দাস। এই বিভাগে তৃতীয় স্থান লাভ করেছে এনসিসি গার্লস প্লাটুন। পুরস্কার গ্রহণ করবেন প্লাটুন কমান্ডার সিনিয়র আন্ডার অফিসার শিবাঙ্গী দাস।
পুরস্কার বিজেতারা সানন্দ চিত্তে স্বস্থানে ফিরে যাচ্ছেন। पेरेडो कप्लाय नाइरक सकात लांगै खातुंमनि खाबाय जानि जानि थायो किफिलै दंगो। এবার রাজ্যবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন এই অনুষ্ঠানের শ্রদ্ধেয় প্রধান অতিথি রাজ্যের মাননীয় রাজ্যপাল শ্রী ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু মহোদয়। हास्तेनि लुकुरकनि फासिं ताबु कक्लाम याफारानो तिनिनि पान्दानि नारवाय अक्रा हास्तेनि हास्तेफा बरम ग्रां मुचां इन्द्रसेना रेड्डी नाल्लु। আমার প্রিয় ত্রিপুরাবাসী নমস্কার কুলুমকা 77th প্রজাতন্ত্র দিবসের এই আনন্দ ঘন ও অনুপ্রেরণামূলক ঐতিহাসিক দিনে আমি আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। 1915 সালে এই দিনের আমরা ভারতবাসীরা নিজেদেরকে সংবিধান উপহার দিয়েছিলাম, যার মাধ্যমে সমস্ত নাগরিকদের জন্য ন্যায়, সমতা ও স্বাধীনতা নিশ্চিত হয়েছে। সেই সাথে আমরা অঙ্গীকার নিয়েছিলাম আমাদের মহান রাষ্ট্রের একতা ও অখণ্ডতাকে দৃঢ়ভাবে তুলে ধরার। সংবিধান হচ্ছে আমাদের অধিকার লিপিবদ্ধকারী এক দলিল এবং কর্মক্ষেত্রে একসাথে প্রদর্শক। সংবিধান এমন একটি দলিল যার জন্য আমাদের গর্ববোধ করা উচিত এবং তার বৈশিষ্ট্যকে ধরে রাখার জন্য সচেষ্ট থাকা উচিত। ভারতের স্বাধীনতা সংগ্রামে যেসব মহান নারী পুরুষ অসীম বলিদান দিয়েছিলেন তাদের স্মরণ করার দিনও এই দিবস। আজকে আমি রাজ্য সরকারের সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনাকে সংক্ষেপে তুলে ধরছি। নানা রকম বাধা বিঘ্নর ব্যতিক্রম করে রাজ্য সরকার বিভিন্ন ক্ষেত্রে একাধিক উদ্যোগ নিয়েছে, যা সমৃদ্ধ ও স্বনির্ভর ত্রিপুরা গড়ে তোলার মাধ্যমে এক নূতন অধ্যায় সৃষ্টি করছে। ত্রিপুরার জনসংখ্যার 70% লোক ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি কৃষিকাজের উপর নির্ভরশীল। রাজ্যের কৃষকদের ইনকাম ডবল করার লক্ষ্যে রাজ্য সরকার পরিকল্পিত কৃষিকাজের উপর জোর দিচ্ছে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে 2.44 লাখ কৃষকদের অ্যাকাউন্টে 103 কোটি টাকা জমা হয়েছে। 2025-26
अर्ध बछरे पीएम किसान प्रकल्पे 20th এবং 21st ইনস্টলমেন্ট বাবদ 2.17 লাখ কৃষকদের অ্যাকাউন্টে জমা হয়েছে। 8,747 লাখ টাকা এখন পর্যন্ত প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার অধীনে টোটাল 309,195 জন কৃষককে বীমার আওতায় আনা হয়েছে। রাজ্য মাছের চারা উৎপাদন আত্মনির্ভরতা অর্জন করেছে এবং মাছের চারা প্রতিবেশী রাজ্যগুলিতে সরবরাহ করা হচ্ছে। বর্তমান মাছের চারা উৎপাদনে নর্থ ইস্টার্ন রাজ্যগুলির মধ্যে ত্রিপুরা সেকেন্ড প্লেস রয়েছে। মাছ উৎপাদনে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে এবং মাছা চাষিদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে দপ্তর একাধিক পদক্ষেপ নিয়েছে। জমিন উন্নত প্রাপ্তায় মাছ চাষ, ফ্রন্টলাইন মাছ চাষ পদ্ধতি গ্রহণ, উচ্চ গুণমান সম্পন্ন মাছের চারা উৎপাদন, ফসল তোলার পর পরিকাঠামো তৈরি এবং মৎস্যজীবীদের জন্য কল্যাণমূলক উদ্যোগ গ্রহণ ইত্যাদি রাজ্যের মানুষদের আর্থিক উন্নয়নের পাশাপাশি ইকোলজিক্যাল নিরাপত্তা নিশ্চিত করতে ত্রিপুরার সরকার বন দপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল ডে 5 জুন তারিখে ভারতের প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারা দেশের এক পেड़ मां के नाम 2.0 कैंपेन এর सूचना है। त्रिपुरा राज्य मोट 22,34,000 चारा लगानो है। এই অভিযান এখনো পর্যায়ক্রমে চলছে এবং লাগানো চারাগুলিকে দেখাশোনা ও রক্ষা করার জন্য স্থানীয় জনগণকে কাজ লাগানো হচ্ছে। কমপ্লেন্স রিডাকশন এন্ড ডিরেগুলেশন সংক্রান্ত 23 পয়েন্ট অগ্রাধিকারের নিরিখে ত্রিপুরা রাজ্য শীর্ষ স্থানে অধিকার করেছে। হস্ততাঁত ক্ষেত্রে উল্লেখযোগ্য আপনা অবদানের জন্য জাতীয় হস্ততাঁত দিবস 2025 এ রাজ্যের পারম্পরিক হস্ততাঁত শিল্পী শ্রীমতী শিমলা দেব বর্মাকে জাতীয় পুরস্কারে সম্মানিত করা হয়। রাজ্যের পরিকাঠামো ক্ষেত্রের উন্নয়ন বিশেষ করে পরক সেতু, সড়ক সেতু, বিল্ডিং ইত্যাদির উন্নয়নে পূর্ত দপ্তর বিশেষ ভূমিকা পালন করছে। বিগত বছরগুলিতে বহু পরিকাঠামো উন্নয়ন প্রকল্প সম্পন্ন হয়েছে এবং আরো অনেক প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। জাতীয় সড়কে প্রকল্পে রাজ্যের মোট 6টি সড়কের 923 কিলোমিটার সড়ক রয়েছে এবং আরো 4টি সড়কের 229 কিলোমিটার অংশকে নীতিগতভাবে জাতীয় সড়ক হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। ডিসেম্বর 2025 পর্যন্ত জাতীয় সড়কগুলিকে ডাবল লেন উন্নত করা হয়েছে। জলজীবন মিশন এর আওতায় গ্রামীণ পরিবারগুলিকে পাইপের মাধ্যমে জলের সংযোগ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় মূলত গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটানো হচ্ছে। পিএমজিএসওয়াই প্রকল্পে রাজ্যের বিটার
সংখ্যক যোগাযোগ বিভিন্ন বসতিকে যোগাযোগ ব্যবস্থার সাথে যুক্ত করা হয়েছে। সেজন্য ভারত সরকারের জলশক্তি মন্ত্রক 2023 এর 2 অক্টোবর ত্রিপুরাকে প্রথম পুরস্কার প্রদান করেছে। 1911-2025 পর্যন্ত 7.5 লক্ষ গ্রামীণ পরিবারের মধ্যে 646,801 পরিবারে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে। গত বছর 1.55 লক্ষে গৃহ নির্মাণ করা হয়েছে। পিএমজিএসওয়াই গ্রামীণ প্রকল্পে সাথে সমস্ত সুবিধাভোগীদের শৌচাগার, জল সংযোগ, বিদ্যুৎ ও এলপিজি সংযোগ বিনামূল্যে দেওয়া হয়েছে। ত্রিপুরা রাজ্যে পর্যটনের বিপুল সম্ভাবনা রয়েছে, তবে এই সম্ভাবনাকে এখনো পুরোপুরি কাজ লাগানো হয়নি। এই লক্ষ্যকে সামনে রেখে একটি নূতন পর্যটন নীতি গঠন করা হয়েছে। বিশ্বমানের প্যালেস হোটেল হিসেবে তাজ পুষ্পন্ত প্রসাদ গুরুতুল্যে আইএচসিএল এর সাথে সমঝোতা পত্র ও লিজ এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এর অর্থানুকূল্যে বিশেষী সহায়তা প্রাপ্ত প্রকল্পের আওতায় পর্যটন দপ্তর কুশবা কোরিবারি মন্দির, চতুর্থ দেববাড়ি মন্দির, সোনামুখী, চবিমোরা, अमोर सागर ও ফটিক সাগর সহ বিভিন্ন স্থানে পর্যটন পরিকাঠামো উন্নয়নের কাজ হাত নিয়েছে। এই প্রকল্পগুলির মোট ব্যয় 179 কোটি টাকা ধরা হয়েছে। কাজগুলি বর্তমান চলছে। উদয়পুরের বন্দুয়ারে 51 শক্তিপীঠের প্রাপ্তিরূপ নির্মাণের জন্য আইকনিক পর্যটন কেন্দ্রকে আন্তর্জাতিক মানে উন্নীত করান প্রকল্পের অধীন রাজ্যগুলির জন্য বিশেষ মালধনী সহায়তা হিসেবে ভারত সরকারের পর্যটন মন্ত্রক 97 কোটি টাকা অনুমোদন করেছে। ব্যবসা পরিচালনাকে সহজতর করা, প্রশাসনিক স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণ নিশ্চিত করার লক্ষ্যে ত্রিপুরা ল্যান্ড রেভিনিউ অ্যান্ড ল্যান্ড রিফর্ম রুলস 2025 প্রণয়ন করা হয়েছে। ভূমিনোতির আধুনিকীকরণের উদ্দেশ্য ত্রিপুরা ভূমি রাজস্ব ও ভূমি সংস্কার বিধিমালা 2024 জুন 9, 2025 তারিখে গৃহীত হয়েছে। এই বিধিমালার মাধ্যমে জমির মালিকরা তাদের জমির অধিকার সংক্রান্ত নথি আধার নম্বরের সঙ্গে সংযুক্ত করার সুবিধা হয়েছে। ভূমি বন্দোবস্ত প্রাপ্ত ব্যক্তিদের অধিকার নিশ্চিত করা এবং ভূমি বরাদ্দ প্রক্রিয়ার মাধ্যমে ভূমিধারীদের বিশেষ অধিকার সংরক্ষণের উদ্দেশ্যে ত্রিপুরা ভূমি রাজস্ব ও ভূমি সংস্কার বিধিমালা 2025 প্রবর্তন করা হয়েছে। রাজ্যের বার্ষিক উন্নয়নের লক্ষ্যে রাজ্য সরকার মানব সম্পদ উন্নয়নে ও হস্তক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করে আসছে। বিশেষত আগামী প্রজন্মের একটি সুদৃঢ় ও উজ্জ্বল ভবিষ্যৎ
গঠনের উদ্দেশ্যে গুণগতমান সম্পন্ন শিক্ষার বন্যায়নে সরকারি বিশেষ গুরুত্ব আরোপ করেছে। माननीय मुख्यमंत्री द्वारा 23 जून 2025 तारीखे त्रिपुरा राज्य के पूर्ण शक्कर राज्य हिसाबे घोषणा करा है, जा राज्यर इतिहासे एक गुरुत्वपूर्ण माइल फलक। एर मुद्दा में त्रिपुरा भारतेर तृतीय राज्य हिसाबे यही मर्यादा अर्जन करे उल्लास सब भारत शक्करता कार्यक्रम बस्तबयानीर फल्ले राज्येर शक्करता हर वृद्धि पे 95.6% उन्नीत होयेछे, जा जातीय गरेर तुलनाय उल्लेख जोग्य भावे बेशी। उच्चा शिखर प्रसारेर लक्ष्ये अम्बसा काकराबोन उ कोरबुर्ग यही तीनटी स्थाने सरकारी डिग्री कॉलेज स्थापन करा होयेछे एवं 2025-26 शिक्षा वर्ष देके उक्त प्रतिष्ठान समूह पाठदान कार्यक्रम शुरू होयेछे। राज्य सरकारेर महिला कॉलेज के राज्य विश्वविद्यालय उन्नीत करार प्रस्ताव अनुमोदन करेছে। जननाम करा होयेছে। त्रिपुरा सरकारी महिला विश्वविद्यालय एक साथे राज्यर कारिगरी उच्च शिक्षा परिकाठमो सुदृढ़ करार लक्ष्ये त्रिपुरा इंस्टीट्यूट ऑफ टेक्नोलॉजी के राज्य कारिगरी विश्वविद्यालय उन्नीत करार प्रक्रिया ग्रहण करा होयेছে। मानसिक भावे प्रतिबंधी व्यक्तिदेर कल्याणार्थे चीफ मिनिस्टर स्कीम फॉर मेंटली चैलेंज्ड पर्सन्स नामे एक नूतन प्रकल्प चालू करा होयेছে। उक्त प्रकल्पेर आওতায় 60% बा एर ऊर्ध्व बुद्धि वृत्तिक प्रतिबंधिकता मानसिक अस्वस्थता अथवा सेरिब्रल पल्सीते आक्रांत व्यक्तिदेर मासिक 5,000 टाका आर्थिक सहायता प्रदान करा होयेছে। वर्तमान यही प्रकल्पे मोट 891 जन सुविधाभोगी अंतर्भुक्त रयेछेन। मुख्यमंत्री अंत्योदय श्रद्धांजलि योजनार अधीने अंत्योदय परिवारेर कोनो सदस्येर मित्रजनित करने प्रादेय एक कालीन आर्थिक सहायता परिमाण 2000 टाका থেকে বৃদ্ধি করে 10,000 টাকা নির্ধারণ করা হয়েছে। अंत्योदय परिवारेर कन्या सन्तानदेर उच्च शिक्षाय उत्साह प्रदान एवं बाल्य विवाह प्रतिरोध रेखे मुख्यमंत्री बालिका समृद्धि योजना चालू करा होयेছে। এই যোজনার আওতায় 1 এপ্রিল 2024 অথবা তদুপরিবর্তী সময়ে জন্মগ্রহণ করি যোগ্য কন্যা সন্তানের জন্য এককালীন 50,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে। তবে একটি अंत्योदय परिवारे থেকে सर्वाधिक 2 জন कन्या सन्तान यही योजनार सुविधा ग्रहण करते पारबे। 2025-26 साले मुख्यमंत्री कन्या विवाह योजना नामे आरो एकटी नूतन प्रकल्प चालू करा होयेছে। এই প্রকল্পে অধীনে अंत्योदय परिवारेर 18 বছর বা তার বেশি বয়সী মেয়েক তার বিয়ের জন্য 50,000 টাকা প্রদান করা হচ্ছে। ভারত সরকারের আয়ুষ মন্ত্রক ইতিমধ্যেই
ত্রিপুরার আগরতলার পদিটিলায় একটি হোমিওপ্যাথিক কলেজ প্রতিষ্ঠান প্রস্তাব অনুমোদন করেছে। রাজ্য সরকার গোমতী জেলার চন্দ্রপুরে একটি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছে। রাজ্যের এসসি, এসটি, ওবিসি এবং সংখ্যালঘুদের আর্থ সামাজিক উন্নয়ন ও সমৃদ্ধির জন্য রাজ্য সরকার সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। ত্রিপুরা এসসি, ওবিসি এবং সংখ্যালঘু কল্যাণ দপ্তর এবং সেই দপ্তরের অধীনস্থ নিগমগুলি প্রি এবং পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ, আর্থিক সহায়তা, শিক্ষা ও ব্যবসার জন্য সহজ শর্ত ঋণ ইত্যাদি এসসি প্রদানের মধ্যম রাজ্যের এসসি, ওবিসি এবং সংখ্যালঘু মানুষের আর্থসামাজিক ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। 1.08 লক্ষপতি দিদি তৈরি হয়েছে, যা গ্রামীণ নারী উদ্যোগী তৈরিতে ত্রিপুরাকে জাতীয় স্তরে অগ্রগামী করে তুলেছে। গ্রামোন্নয়ন দপ্তর রাজ্যের শেষ সীমা পর্যন্ত গ্রামীণ সংযোগের সমস্যা সমাধান করতে মুখ্যমন্ত্রী গ্রাম সম্পর্ক যোজনা চালু করেছে। এই প্রকল্পে লক্ষ্যে হল প্রায় 500 কিলোমিটার পর্যন্ত সর্বঋতু উপযোগী রাস্তা নির্মাণ করার, যাতে বিদ্যমান রাস্তা থেকে দূরে অবস্থিত জনবসতিগুলো প্রয়োজনীয় পরিষেবা এবং অর্থনৈতিক সুযোগ সুবিধা পেতে পারে। ইতিহাসে প্রথমবারের মতো আরডি ইঞ্জিনিয়ারিং উইং মুখ্যমন্ত্রী গ্রাম সম্পর্ক যোজনার অধীন প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার নির্মিত বা হস্তবিত রাস্তা থেকে 50 মিটার থেকে 1 কিলোমিটার দূরে অবস্থিত সংযোগবিহীন জনবসতিগুলোর সমস্যা সমাধানের জন্য সর্বঋতু বিদ্যমান রাস্তা সংযোগের কাজ হাতে নিতে যাচ্ছে। রাজ্য সরকারের এই নূতন চালু করা প্রকল্পের উদ্দেশ্য হল সমস্ত গ্রামীণ জনবসতিতে সারা বছর চলাচল যোগ্য রাস্তার সংযোগ প্রদান করা। প্রাথমিকভাবে রাজ্য জুড়ে প্রায় 500 কিলোমিটার এমন রাস্তা তৈরি করা হবে। ত্রিপুরা 2টি মর্যাদাপূর্ণ জাতীয় পুরস্কারের ভূষিত হয়েছে। পিএম জন্মান বাস্তবয়স সেরা পারফর্মিং রাজ্য এবং ধরতি আবাজন ভাগীদারি অভিযান বাস্তবায়নে সেরা পারফর্মিং রাজ্য হিসেবে উত্তর ত্রিপুরা জেলা ও পিএম জন্মান বাস্তবায়নের জন্য সেরা পারফর্মিং জেলা হিসেবে সম্মানিত হয়েছে। জনজাতিদের প্রধান সমাজপতিদের স্বীকৃতির চিহ্ন হিসেবে এবং তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা স্বীকার করার জন্য তাদের নিজ নিজ সম্প্রদায়ের সংস্কৃতি, ঐতিহ্য এবং সামগ্রিক স্বার্থ রক্ষার্থে সাম্মানিক ভাতা প্রদান করা হচ্ছে, যা সম্প্রতি মাসিক 2000 টাকা থেকে বাড়িয়ে 5000 টাকা করে হয়েছে। এই বিশেষ অনুষ্ঠানে আসুন আমরা শপথ গ্রহণ করি যে
कठोर परिश्रम निस्वार्थ सेवा एवं परम আন্তরিকতা ও সততার সাথে প্রকৃত কাজের ভালোবাসা ও কর্মসংস্কৃতি নিয়ে আমরা আবার নিজেদের উৎসর্গ করি যাতে ত্রিপুরার দেশের একটি আদর্শ সমৃদ্ধ এবং সেরা রাজ্য হিসেবে গড়ে তোলা যায়। আসুন আমরা এই মহান দেশের ঐক্য ও অখণ্ডতা রক্ষা ও শক্তিশালী করার এবং সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে শান্তি ও ভ্রাতৃত্ববোধ ছড়িয়ে দেওয়ার সংকল্পে নেই। পরিশেষে আমি রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার এবং অন্যান্য সংস্থার অধীনে কর্মরত সেই সমস্ত ব্যক্তিবর্গকে গভীর কৃতজ্ঞতা জানাই যারা এই রাজ্যে তাদের নিবেদিত প্রাণ ও নিঃস্বার্থ সেবা দিয়ে যাচ্ছেন। আবারও আজ এখানে বিপুল সংখ্যায় উপস্থিত সকল মানুষ এবং রাজ্যের সমস্ত জনগণকে আমার শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করেছি। विकसित भारत 2047 के लिए आप सब लोग काम करना है और हमारा अपना लोक भवन को हर सैटरडे विजिट करके आप देख सकते हैं और त्रिपुरा के जितने भी नवयुवक हैं यूनिफॉर्म सर्विसेज में ज्वाइन होने के लिए मैं आह्वान करता हूं और नरेंद्र मोदी जी जो टीबी मुक्त भारत के लिए बोले हैं उसी हिसाब में मेक टीबी मुक्त त्रिपुरा ये मैं आह्वान करता हूं और मेक ड्रग्स फ्री त्रिपुरा। जय हिंद, जय त्रिपुरा। প্যারেড নিষ্ক্রমণের অনুমতি নিয়ে স্বস্থানে ফিরে যাচ্ছেন আজকের প্যারেডের প্যারেড কমান্ডার শ্রী অনির্বাণ দাস, কমান্ডেন্ট স্পেশাল আর্ম ফোর্স। আজকের প্যারেডের প্যারেড কমান্ডার, প্যারেড সেকেন্ড ইন কমান্ড শ্রী জয়ন্ত দোবে, অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট 11th ব্যাটালিয়ন টিএসআর কে প্যারেডের দায়িত্বভার অর্পণ করে মাঠ থেকে প্রস্থান করছেন।
live, tourism areas, ICL live. আজকের প্যারেডের প্যারেড সেকেন্ড ইন কমান্ড শ্রী জয়ন্ত দোবে, অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট 11th ব্যাটালিয়ন টিএসএফ। আজকের প্যারেডে অংশগ্রহণকারী প্লাটুনগুলোকে সঙ্গে নিয়ে অত্যন্ত সুসজ্জিতভাবে ধীরে ধীরে মাঠ থেকে প্রস্থান করছেন। Tinini Parade ni Parade Second in Command Machang Jayant Dove, Assistant Commandant 11 Battalion TSR, Pareto Manjaknai Platon Rokno Logi Wutlangi, Tru Tungkola Yakari Tongo. এখন মহিলা পুলিশ কর্মীদের দ্বারা ডেয়ার ডেভিল বাইক শো প্রদর্শিত হবে। ব্যবস্থাপনায় কেটিডি সিং পুলিশ ট্রেনিং একাডেমি, পরিচালনায় সাব ইন্সপেক্টর পিন্টু মজুমদার।
आजा आजा जिंद शामी आने के तले, आजा जरी वाले नीले आसमाने के तले। आजा आजा जिंद शामी आने के तले, आजा जरी वाले नीले आसमाने के तले। मैंने जान कमाई है, नच नच कोयलों पे रात बिताई है। अखियों की नींद मैंने फूकों से उड़ा दी, गिन गिन तारे मैंने उंगली जलाई है। आजा आजा जिंदे शामी आने के पहले, आजा सारी सारे नीले आसमान के तले। Shopping on, coming in, coming in, melody. आजा जिंदे शामी आने के तले, आजा जरी वाले नीले आसमाने के तले। आजा जिंदे शामी आने के तले, आजा हरी वाली नीले आसमान के तले। Shopping on, coming in, coming in, melody. मेरा
जो गिरेंगे ऐ वतन मेरे আজ ৭৭তম প্রজাতন্ত্র দিবস। ভারতের ইতিহাসে ঐতিহ্যবাহী এক গৌরবোজ্জ্বল দিন। বিশ্বের বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রের সর্ববৃহৎ সংবিধান, যা ভারতের প্রতিটি নাগরিকের কাছে এক অনন্য উপহার। এই দেশ মহামানবের দেশ, মহামনীষীদের দেশ, মহান বীর বীরাঙ্গনাদের আত্মত্যাগ, আত্মবলিদানের দেশ। আর আমরা এই দেশের গর্বিত উত্তরাধিকারী। আজ এই উৎসব ও আনন্দের আবহে বিদ্যালয় শিক্ষা দপ্তর, উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ এবং যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের যৌথ ব্যবস্থাপনায় পরিবেশিত হতে চলেছে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এই সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয় শিক্ষা দপ্তরের পক্ষ থেকে বন্দে মাতরম, আনন্দ মঠ থেকে চেতনার এক অভিযাত্রা শুরু করা হবে। যে সকল বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এতে অংশগ্রহণ করছে: শিশুবিহার উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, মহারানী তুলসীবতী বালিকা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, বাণী বিদ্যাপীঠ বালিকা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, উমাকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুল, পিএম শ্রী কামিনী কুমার সিংহ মেমোরিয়াল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুল, বিজয় কুমার বালিকা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, বোজ্জং বালক উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় এবং বোজ্জং বালিকা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়। মাতৃভূমি এক ভূখণ্ড নয়, এক চেতনা। শ্বাসে শ্বাসে জাগে যার ইতিহাস, নদীর কলতানে মাটির গন্ধে লিখে যায় সে আত্মবলিদানের ভাষা। সে শুধু মানচিত্রে আঁকা রেখা নয়, এই দেশ মায়ের মতো। আমার মা, আমাদের মা। ঔপনিবেশিক অন্ধকারে ঘুমন্ত ছিল মাতৃভূমি। বঙ্কিমচন্দ্রের কলমে জাগল স্বদেশের আলো। 1875 সালে লেখা হলো মহামন্ত্র বন্দে মাতরম, ভারত মাতার জাগরণের প্রথম ধ্বনি। সুজলা সুফলা শস্য শ্যামলা, তোমার চরণে প্রণাম। वन्दे मातरम्, वन्दे मातरम्। सुजला सुफला मलयज शीतला, शस्य श्यामला मातरम्, वन्दे मातरम्। शुभ्र
আনন্দমঠ কেবল একটি উপন্যাস নয়, এক জাগরণ, এক সংগ্রামের পাঠশালা। সন্ন্যাসীর বেশে তারা শিখিয়েছিল ভিক্ষা নয়, স্বাধীনতা চাইতে, করুণা নয়, অধিকার ছিনিয়ে নিতে। ভয় কি মরণে, নাকিতে সন্তানে, মাতঙ্গি মেতেছে আজ সমর রঙ্গে। ভয় কি মরণে, নাকিতে সন্তানে, মাতঙ্গি মেতেছে আজ সমর রঙ্গে। তাথই তাথই থই, ত্রিমি ত্রিমি দম দম, তাথই তাথই থই, ত্রিমি ত্রিমি দম দম। ভূত পিশাচ নাচে যোগিনী সঙ্গে, ভূত পিশাচ নাচে যোগিনী সঙ্গে। ভয় কি মরণে, নাকিতে সন্তানে, মাতঙ্গি মেতেছে আজ সমর রঙ্গে। ভয় কি মরণে, রাখিতে সন্তানে, মাতঙ্গি মেতেছে আজ সমর রঙ্গে। লইয়ে বিমান হবে আগুয়ান, লইয়ে বিমান হবে আগুয়ান। নিতে হয় মুকুন্দের প্রিয়রে সঙ্গে, নিতে হয় মুকুন্দের প্রিয়রে সঙ্গে। ভয় কি মরণে, রাখিতে সন্তানে, মাতঙ্গি মেতেছে আজ সমর রঙ্গে। ভয় কি মরণে, রাখিতে সন্তানে, মাতঙ্গি মেতেছে আজ সমর রঙ্গে। এ গান কোনো ধর্মের নয়, এ গান কোনো বিভাজনের নয়, এ গান মানুষের, এ গান দেশের। সময় বদলেছে, লড়াই বদলেছে, তবু বদলায়নি স্বদেশ ভাবনার চেতনা। আজ স্বদেশ মানে আত্মনির্ভর ভারত। आओ मिल के देखें एक स्वप्न, आओ मिल के देखें एक स्वप्न, भारत बने समृद्ध महान। विश्वास का झंडा लिए हम गढ़ चले नए कीर्तिमान। स्वावलंबी हर युवा बोलो वंदे मातरम, आत्मनिर्भर हिंदुस्तान बोलो वंदे मातरम। आत्मनिर्भर हिंदुस्तान बोलो वंदे मातरम, बोलो वंदे मातरम। Pwede man kaysa nuglay na, pwede man kaysa nuglay na, barot ung nay kutsug ham saja. Puito ni bana tilay, sung himlay nay ketalama. Paithang basajak siklarok, shadi bande mataram. Ham sajak sini Hindustan, shadi bande mataram. Ham sajak sini Hindustan, shadi bande mataram, shadi bande mataram. দেড়শো বছর পেরিয়ে বন্দে মাতরম আজও আমাদের শিরায় শিরায়। কারণ এ শব্দবন্ধ স্লোগান শুধু অতীতের নয়, ভবিষ্যতেরও। এই গান শেখায় মাথা উঁচু করে বাঁচতে, দেশকে ভালোবাসতে, মানুষ হয়ে উঠতে। शुद्ध सुंदर अति मनोहर मंत्र वंदे मातरम, शुद्ध सुंदर अति मनोहर मंत्र वंदे मातरम, शुद्ध सुंदर अति मनोहर मंत्र वंदे मातरम।
विश्व विजयी शत्रु विजयी मंत्र वंदे मातरम। বন্দে মাতরমের চেতনা চিরকাল জাগুক আমাদের হৃদয়ে। আনন্দ মঠ থেকে আজকের ভারত, আত্মনির্ভর ভারত, চেতনার এক অভিযাত্রা। স্বদেশী চেতনা নিয়ে এগিয়ে চলুক আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। জয় হোক ভারত মাতার, জয় হোক স্বাধীন স্বদেশী ভারতের। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। शुद्ध सुंदर अति मनोहर मंत्र वंदे मातरम। शुद्ध सुंदर अति मनोहर मंत्र वंदे मातरम। विश्व विजयी शत्रु विजयी मंत्र वंदे मातरम। এবারে ৭৭তম প্রজাতন্ত্র দিবস উদযাপনের অঙ্গ হিসেবে ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের নিবেদন আমাদের সংস্কৃতি আমাদের পরিচয়। সিনি সিনিমুং চিনি হুকুমু মুকুমু ও হায়ঙ্গো হাকতর মা চিনি ভারত হাক্তর ও হাক্তরনি বিসঙ্গ চিনি ত্রিপুরা হাস্তে হুকুমু মুকুমু তমং চামং বেবাক বাই গোদাलै অ জাगा কাইচি চুকুনি স্লাইबो गोबां बसंरक थांगै दंगो बरकनि हुक हुकुमु मुकुमु तमं चामं नायथक नुकथक कानमं चुममं बाय गोदालचा दिनैनि अ गोथार सालु जों हायनहाय महाय काइचि चुकुनि स्लाइबो गोबां त्रिपुरा हास्तिनि गोबां मा बसंरकनो बरं रमनि बिसिंतै पालायलायनाय अ गोथार सालदो जों थानसा पालबाक्सा चिनि हुकुमु मुकुमु कायसा। এই পৃথিবীতে প্রতিটি জাতি ও গোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি রয়েছে। আমাদের এই জন্মভূমি ভারতেও নানা জাতি ও জনগোষ্ঠীর বৈচিত্র্যময় সংস্কৃতি বিদ্যমান। ভারতের প্রতিটি রাজ্যের মানুষের রয়েছে নিজস্ব স্বতন্ত্র সংস্কৃতি। এরই মধ্যে আমাদের রাজ্য ত্রিপুরায়ও সংস্কৃতিতে সমৃদ্ধ ও বৈচিত্র্যপূর্ণ। উত্তর পূর্বাঞ্চলের এই পাহাড়ি রাজ্য ত্রিপুরায় মোট ১৯টি জনগোষ্ঠী বসবাস করে। এই প্রতিটি জনগোষ্ঠীর পোশাক, খাদ্যাভ্যাস, সামাজিক রীতি, সঙ্গীত ও নৃত্য একে অপরের থেকে ভিন্ন। এই বৈচিত্র্যই আমাদের সংস্কৃতিকে আরো সমৃদ্ধ ও অনন্য করে তুলেছে। আজ এই শুভ প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমরা সবাই একসঙ্গে আমাদের সংস্কৃতিকে আরো গভীরভাবে জানার চেষ্টা করব। আজ আমরা সকলে মিলে আমাদের পরিচয় ও সংস্কৃতিকে অমর করে রাখার প্রয়াস নেব। কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত রেখে, একসঙ্গে কণ্ঠ মিলিয়ে আমরা এগিয়ে যাওয়ার পথে দৃঢ় পদক্ষেপ নেব। विश्व की सबसे प्राचीन सभ्यता
और विश्व की सबसे प्रगतिशील सभ्यता दोनों ही हैं मम भारतम। क्योंकि विरासत के नाम पर न हम विकास को दरकिनार करते हैं, न ही विकास की दौड़ में हम विरासत को पीछे छोड़ते हैं। साथ है हमारे युवाओं की असीमित ऊर्जा और नारी शक्ति का अखंड योगदान। लेते हैं हम प्रेरणा हमारी अद्वितीय लोक कलाओं से, करते हैं हम असीम सम्मान हमारी जनजाति संस्कृतियों का। तभी तो हम ही नहीं विश्व सारा कहता है जयति जय जय भारतम जयति जय जय मम भारतम मम भारतम भारतम। जयति जय जय जयति जय जय जयति जय मम भारतम मम भारतम। जयति जय जय जयति जय जय जयति जय मम भारतम। हो तेरी जय जय तेरी जय मम भारतम। तेरी जय मम भारतम तेरी जय मम भारतम। देवभूमे नमो नमः। वेदभूमे नमो नमः। त्यागभूमे नमो नमः। मातृभूमे नमो नमः। गुणगान तेरा मम भारतम। करुगान तेरा मम भारतम। शतबार तेरा मम भारतम। सम्मान तेरा मम भारतम मम भारतम मम भारतम। जयति जय जय जयति जय जय जयति जय मम भारतम। हो तेरी जय जय तेरी जय मम भारतम। तेरी जय मम भारतम तेरी जय मम भारतम। O Baba Yoy, O Baba Yoy, Baba Goria Raja Yoy, O Baba Yoy, O Baba Yoy, O Baba Yoy, Baba Goria Raja Yoy, O Baba Yoy, O Baba Yoy, Baba Yoy, Baba Goria Raja Yoy, O Baba Yoy, Baba Yoy, Baba Goria Raja Yoy, O Baba Yoy, Baba Goria Raja Yoy.
고마티니 뜨이바이 너너야 궁수자고 너너야 궁수자고 바바요 바바 고리아 라자요 고마티니 뜨이바이 너너야 궁수자고 너너야 궁수자고 바바요 바바 고리아 라자요 দন্তবদি জন্তবদি বাবায় বাবা গড়িয়া রাজায় বাবায় বাবায় বাবা গড়িয়া রাজায় বাবায় বাবায় বাবা গড়িয়া রাজায় বাবায় বাবা গড়িয়া রাজায়
जयति जय जय मम भारतम् भारतम् मम भारतम् जयति जय मम भारतम् जयति जय जय जयति जय जय जयति जय मम भारतम् मोदी जय जयति जय जयति जय मम भारतम् तेरी जय मम ত্রিপুরা সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে এবছরও ২৬শে জানুয়ারি ২০২৬ ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দ্বারা ভারতীয়ম ও যোগ ব্যায়াম সম্পর্কিত কিছু কৌশল প্রদর্শিত করা হবে। এই কলা কৌশলীতে যে সমস্ত বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করবে সেগুলি হল মহারানী তুলসীবতী বালিকা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, বোজ্জং বালিকা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, বিজয় কুমার বালিকা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, বাণী বিদ্যাপীঠ বালিকা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, পল্লীমঙ্গল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, শঙ্করাচার্য বালিকা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, ত্রিপুরা স্পোর্টস স্কুল বাধারঘাট এবং এনএসআরসিসি আগরতলা। ভারতীয়ম এবং যোগ ব্যায়াম এর মূল উদ্দেশ্য হল বিভিন্ন ক্রীড়া কৌশলের মাধ্যমে আমাদের শরীরকে সুস্থ সবল রাখা এবং দৈহিক ও মানসিক বিকাশ সুনিশ্চিত করা। যোগ ব্যায়াম শব্দের অর্থ মিলন বা একত্রিত হওয়া, যা দেহ, মন ও আত্মার মিলনকে বোঝায়। যোগ ব্যায়াম শুধু শারীরিক ব্যায়াম নয়, এটি মন ও আত্মার সংযোগ স্থাপনের এক জীবন ধারা, যা শারীরিক সুস্থতা, মানসিক চাপ, উদ্বেগ হ্রাস, ভালো ঘুম এবং সামগ্রিক সুস্থতা আনতে সাহায্য করে। এই ভারতীয়মে ছাত্রছাত্রীদের দ্বারা যোগাসন, সূর্য নমস্কার, যোগাসন, রিং সহযোগে রেদমিক যোগা এবং পিরামিড প্রদর্শিত করা হবে। Salam salam, Malaysia Shikalam, Satya Shamalam, Vande Mataram.
खगाय नमः ॐ पूष्णे नमः ॐ हिरण्यगर्भाय नमः ॐ मरीचय नमः ॐ आदित्याय नमः ॐ सवित्रे नमः ॐ अर्काय नमः ॐ
৭৭তম প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বরম गोनां जुगसं बिसिफिल स्निथि स्नि लुकुफान सालनि संसाजाक मान्दा आसुक जरातेनु नरक जतरनु बेलाय बेलाय खेदो हामबाय। Happy Republic Day sini loko raida sal Bharat hakotoni o loko raida salo sini hani je samtang tanai rono belai beleke hakaham semboroni inspiration nawi sini tiprasa sini tiprani joto loko rok sengtei bu hansa setongui sini hano kerak kaya ni bagai sini dopano kutu karena ni bagai sini chatyo butong ni nangai hai Happy Republic Day.